যে কোনো সময় ওয়াহাবি, সালাফি, মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া এরা যে কোনো সময় আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাবে। বলেন, যে কোনো সময় ঈমানকে কি করে নিয়ে যাবে? চুরি করে নিয়ে যাবে। তাহলে একটা বিল্ডিং এর জন্য পাইলিং এর পিলারের যত গুরুত্ব, একজন মুমিনের ঈমানের জন্য আকীদার গুরুত্ব ঠিক সেম টু সেম। আল্লাহু আকবার বলেন। আরো সহজে যদি আপনাদেরকে বুঝাতে যাই তাহলে আপনি সহজে বুঝবেন। আপনারা বলুন তো, আপনারা ফতেহাবাদে বা আপনাদের অঞ্চলে তো কলা আপনারা কিনে খান, কলা খান না? বলুন না, কলা খান? একটা কলার উপরে কি থাকে? বাকল। আপনারা এলাকায় কি বলেন? চামড়াটাকে বাকল বলেন, বাকল বলেন, বা কলার চামড়া বলেন। বাকল অথবা কি চামড়া, খোসা, কলার খোসা বা কলার চামড়া। তা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, যখন আপনি কলা কিনতে যাবেন, কলাটা কিনতে গিয়ে যদি কোনো কলার চামড়া, খোসাটা যদি উঠানো থাকে, ওই কলাটা কি আপনারা কিনেন? বলেন, কি বলেন ভাই? পাল্টায় দেন এটা। কি বলেন এটা? বিক্রেতা যদি বলে যে ভাই আপনি এটা পাল্টায় চাচ্ছেন কেন? আপনি তো কলার খোসাটা খাবেন না, বাকলটা খাবেন না, আপনি তো একটু পরে চামড়াটা খুলে ফেলে দিবেন। আপনি না খাবেন কলার ভিতরের মজ্জা, যেটা খেতে হয়, গোস্তটা, ওইটা না খাবেন। মনে রাখবেন, একটা কলার গোস্ত যেটা খাই আমরা, ওইটার নাম হলো ঈমান। ওইটার নাম কি? আর উপরের যে ছোলাটা, বাকলটা, চামড়াটা, এইটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? তাহলে আপনি একটা কলার চামড়া, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি মনে করে যে মানুষগুলো তো ব্যস্ত, ওরা বিভিন্ন বক্তার ওয়াজ ও নসিহত শুনবে, তো কোনো কলা বিক্রেতা যদি বুদ্ধিমত্তা নিয়ে, বুদ্ধি নিয়ে, জ্ঞান গরিমা হয়ে মনে করে যে আমি অনেক জ্ঞানী, বুদ্ধি করে যদি মনে করে মানুষ তো কলা কিনবে, খাবে, তা মানুষের যেহেতু অনেক বিজি, তা মানুষের জন্য আমি কলার চামড়াগুলো, বাকলগুলো, কলার যে খোসাগুলো, এগুলো আমি খুলে নিয়ে আসবো, খালি কলাটা কিনবো, মানে কলাটা আনবো, মানুষগুলো কিনবে আর মুখে ঢুকাবে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটাকে কি আপনারা ধন্যবাদ দিবেন? কেন দিবেন না? লোকটা কি অন্যায় করলো? লোকটা তো চামড়াটা, খোসাটা, বাকলটা খুলে নিয়ে আসে, আর আপনি তো বাকলটা খুলে খাবেন। আপনার কাজটা সে করে দিছে। আপনার কাজটা কি সে করে দিল? এই লোকটা কি কোনো অন্যায় করছে? কি বলেন আপনারা? অন্যায় করছে? হ্যাঁ, অন্যায় করছে। ঠিকই বলছেন, অন্যায় করছে। কেন অন্যায়টা করছে? অন্যায়টা করছে এই কারণে, আমি যে কলাটা কিনে খাবো, উপরে যদি কাভার না থাকে, ঢাকনাটা না থাকে কলার, তাহলে এই কলাটার খোসাটা না থাকলে এই কলার কোনো দাম নাই। আল্লাহু আকবার বলেন। কলার কোনো কেন দাম নাই? দাম নাই এই কারণে, কারণ কলাটা যখনই চামড়াটা আমি খুলেছি, কলার উপরে মাছি বসে, কলার উপরে ময়লা বসে, আসে না? ময়লা পড়ে না? ধুলাবালি পড়ে। এই কলাটা খেলে পড়ে কলাটা পয়জন হয়ে যায়, কলাটার মধ্যে বিভিন্ন পয়জন পড়ছে, এই কলাটা খেলে পরে আমার পেট খারাপ হয়ে যাবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বলেন, আমার পেট কি হয়ে যাবে? তো একটা কলার চামড়াটা না থাকার কারণে, বাকল না থাকার কারণে এই কলা কেউ কিনতে চায় না, এবং ওই কলাটা কিনে খেলে পরে পেটটা নষ্ট হয়ে যাবে, এই জন্য কলা কেউ কিনে খেতে চায় না। তাহলে ও কি ভালো কাজ করছে না খারাপ করছে? আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই, আমার দেশের যে আলেম, ওলামা, পীর, বুজুর্গ, স্কলার, ইসলামিক স্কলার, এখন তো মুহাদ্দিস, মুফাসসির নাই, সব স্কলার হয়ে গেছে। সব কি হয়ে গেছে? সব স্কলার, সব শায়েখ। আমাদের দেশের শায়েখের অভাব নাই, আর আমাদের দেশে আল্লামার অভাব নাই। সবাই আমরা আল্লামা, সবাই আমরা কি আল্লামা। আমাদের দেশে আমরা সবাই আল্লামা, সবাই শায়েখ, সব ইসলামিক স্কলার। রাদিয়াল্লাহু তাআলা জু কারামাত, কারামত ওয়ালা সাহাবী, বলেন না কি সাহাবী? উনি যখন ওনার ঘরে বসে থাকতেন, ফেরেশতারা চতুর্দিকে ওনাকে পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন কারামত ওয়ালা সাহাবী ছিলেন, নাম কি? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তিনি দামেস্কের জামে মসজিদে হাদিস মুবারাকাত দার্স দিচ্ছিলেন। হঠাৎ করে একজন আগন্তুক নামধারী মুসলিম আসলো।
প্রকৃত মুসলিম নয়, এ হলো নামধারী মুসলমান। এসে বলল, আপনারা আমাদের কাছে এমন এমন বক্তব্য দিচ্ছেন, ওয়ালা আসলালাহু ফিল কোরআন, যে বক্তব্যগুলো কোরআন মাজিদে কোনো আসল আমরা খুঁজে পাই না, কোরআন মাজিদে কোনো দলিল খুঁজে পাই না। ইন্নাকুম তুহাদ্দিসুনা ইনদানা, তোমরা আমাদের কাছে এমন এমন কতগুলো হাদিস বর্ণনা করো যেগুলোর আলোচনা আসল মূল ভিত্তি আমরা কোরআন মাজিদে খুঁজে পাই না। এগুলো আপনারা কথা থেকে বলেন, আমরা কোরআন মাজিদে দলিল খুঁজে পাই না, এই জন্য এগুলো আমরা মানতে আমাদের কষ্ট হয়, আমরা মানি না। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী जो करामत হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করে বললেন, ইয়া ফাতা, রে যুবক, এ নামদারি মুসলিম, শুনে নাও, তুমি কি আদাইতা সালাতাল আসর, তুমি কি আসরের নামাজ আদায় করেছো? বলে নাম, হ্যাঁ আমি আসরের নামাজ তো পড়েছি। বলে কাম রাকা, কয় রাকাত পড়েছো? লোকটি বলল, আরবা রাকাআতিন, আমি 4 রাকাত আসর পড়েছি। আল্লাহু আকবার। তখন ইমরান ইবনে হুসাইন বললেন, হাল ওয়াজাদতা ফিল কোরআনে সালাতাল আসর আরবা রাকাআতিন, তুমি কি আল্লাহর কোরআনের একটি জায়গায় দেখাতে পারবে আসরের নামাজ 4 রাকাত? বলে না, আসরের নামাজ 4 রাকাত কোরআনের কথাও তো নেই। তিনি বললেন, এবার জিজ্ঞেস করলেন, হাল ওয়াজাদতা ফিল কোরআনে সালাতাল মাগরিবে সালাসা রাকাআতিন, তুমি কি কোরআন মাজিদে কোথাও মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ দেখাতে পারবে? লোকটি তো হতভম্ব হয়ে গেল। তুমি কি জোহরের নামাজ কোরআনে 4 রাকাত ফরজ দেখাতে পারবে? এশার নামাজ 4 রাকাত ফরজ দেখাতে পারবে? লোকটি হতভম্ব হয়ে বলল, না, কোরআন মাজিদের কোথাও তো নামাজের রাকাত সংখ্যাগুলো নেই, তাহলে কেন আদায় করো, কেন আদায় করো? হযরত ইমরান ইবনে হুসাইনের প্রশ্ন করলে লোকটি হতভম্ব হলো। আহলে কোরআন ছিল, সে হাদিস মানত না, কোরআন দিয়ে শুধু তার জীবন যাপন করতে চাইত, নবীর হাদিসকে অ্যাভয়েড করার চেষ্টা করত। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে লোকটি বলল, এই কথাগুলো আমরা, নামাজের রাকাত সংখ্যাগুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা শিখেছো এগুলো আমাদের কাছ থেকে, আর আমরা এগুলো শিখেছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আমরা এগুলো শুনে শুনে তোমাদেরকে বলতেছি। আল্লাহু আকবার বলে। ওরা দলিল দিত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোন কিছুর বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আমি আপনার উপর নাজিল করেছি এই কিতাব কোরআন মাজিদকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। এই কোরআন মাজিদ হলো হুদা, এটা হলো রাহমা, করুণার আধার, এটা হলো হেদায়েত প্রাপ্তির একটি ওয়ে মাধ্যম, আর এটা হচ্ছে বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কোরআনকে মানতে চাই কি চাই না? নবীর সুন্নাহকে মানতে চাই কি চাই না? এবং আমাদের দলিল শুধু কোরআন এবং সুন্নাহ নয়, আমাদের দলিল হচ্ছে 4টি। বলুন বাবা, আমাদের দলিল কয়টি? আরো জোরে, সবার মুখে, কয় দলিল? বলেন, কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল, ইজমাউল উম্মাহ, কিয়াসুল মুজতাহিদিন, গবেষকদের গবেষণা। 4টা দলিল। বলেন কয়টা? আরো জোরে, সবার মুখে, 4টা। কয়টা? 4টা দলিল। 4টা দলিল মুসলমানের। বলে এটা পেলেন কোথায়? 4টা দলিল পেয়েছি সহিহুল বুখারীর হাদিস, এটা সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী তার প্রিয় সাহাবী, নামটি তার মুআজ ইবনে জাবাল, কি নাম? বলেন রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম,
হালাল হারাম সংক্রান্ত বিষয় এক্সপার্ট, তার চেয়ে বড় পণ্ডিত হালাল হারাম নিয়ে আর কেউ ছিল? সবচেয়ে বেশি হালাল হারাম জানতেন রাসূলুল্লাহ বলেছেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত সবচেয়ে বেশি জ্ঞান ছিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ নবী তাকে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, নবীজি তাকে ইয়ামানে পাঠাবেন। কোথায়? ইয়ামানে যখন পাঠালেন, পাঠানোর আগে আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে নসিহত করতেছেন, জীবনের ওসিয়তও এক ধরনের, জীবনের শেষ কথাগুলো বলছেন। মুআয, তুমি তো ইয়ামানে যাচ্ছ। জি হুজুর, যাচ্ছি। আচ্ছা, ইয়ামানে গেলে তো কত রকমের সমস্যার সম্মুখীন হবে তুমি, কত মানুষজন আসবে। কাইফা তাকদি ইয়া মুআয, মুআয তুমি বিচার কার্য কেমনে ফয়সালা করবে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন আগত কোনো সমস্যা আসবে, কোনো বিচার কার্য আসবে, আমি এটা ফয়সালা করব আল্লাহর কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? নবীজি এবার বললেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআনে তুমি না পাও। এটা বলেন নাই যে কোরআনে যদি না থাকে, এটা বলছে কোরআনে যদি তুমি খুঁজে না পাও। সুবহানাল্লাহ বলেন। অনেক জিনিস আছে যেটা আমি কোরআনে খুঁজে নাও পেতে পারি। কি বলেন, আছে না? দেখো, আমি কি সব জানতা, আমি সব পাবো তা নয়। সবাই সমান সব জিনিস পাবে না। কি বলেন, সবাই কি সব জিনিস পাবে? একটা পুকুরে তো কতজনে মাছ ধরার জন্য নামে, পুকুরে তো কতজনে জাল ফেলে, পুকুরে তো কতজনে ছিপ ফেলে, কিন্তু সবার বড়শিতে কি মাছ আটকে? তার পাশের বড়শিতে উনি বারবার মাছ ধরতেছেন, মাছ আটকে যাচ্ছে, উনি পুকুর থেকে মাছ ধরতে, ওনার বড়শিতে একটাও আটকে না, ওনার ছিপে একটাও ধরে না, জালে একটাও মাছ আসে না। এখন উনি যদি রাগ করে বলেন এই পুকুরে কোনো মাছে নাই, চরম অন্যায় হবে। বলেন এটা কি হবে? এবং বোকামি হবে। কথা বলুন। এজন্য আল্লাহ নবী বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে যদি তুমি না পাও, কোরআনে আছে কিন্তু যদি হয়তোবা তুমি খুঁজে না পাও, তখন সাহাবী বললেন, ফাবি সুন্নাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহ নবীর সুন্নাহ দ্বারা বিচার কার্য ফয়সালা করব। দলিল কয়টা পেলাম? একটা হলো কোরআন মাজিদ, এটা ওহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, হাদিস মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা। রাসূলুল্লাহ বলেন, এবার রে মুআয, ফাইন লাম তাজিদ ফি সুন্নাতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনেও না পাও, নবীর সুন্নাহও যদি না পাও, তাহলে তুমি কেমনে বিচার কার্য ফয়সালা করবে? সাহাবী বললেন, হুজুর ফাআজতাহিদু, আমি গবেষণা করব, ইজতিহাদ করব। আল্লাহু আকবার। ইজতিহাদ করবেন কোথায়? কোরআন এবং সুন্নাহর মধ্যে গবেষণা করবেন। বলেন না, কোরআন সুন্নাহতে কি করবেন? গবেষণা করবেন। কোরআন এবং সুন্নাহয় কি করবেন? গবেষণা করবেন, ইজতিহাদ করবেন। একটা গবেষণা করে একটা জিনিস বের করছে, বের করার পরে এই গবেষণাটা যদি সবাই মেনে নেয়, তখন সাপোর্ট করে, তখন এটার নাম হয় ইজমা। বলেন এটার নাম কি? আমি একটা গবেষণা করলাম, গবেষণাটা সবাই মেনে নিয়েছে, সকলে মেনে নিয়েছে, সকলে এটাকে মেনে নিল যে না, আপনার গবেষণাটা সঠিক আছে, এটা আপনি ঠিক বলেছেন। সবাই যদি মেনে নেয়, কেউ যদি ইখতিলাফ না করে, তখন এটার নাম হয় ইজমা। ইজমা মানে ঐক্যমত পোষণ করা। ইত্তিফাকু মুজতাহিদিনা সালিহিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদের মুস্তাহিদরা এই ব্যাপারে একমত। আল্লাহু আকবার বলেন। সবাই মেনে নিল, সবাই মেনে নিলে এটার নাম হবে ইজমা। ইজমাকে যদি কেউ অস্বীকার করে, সেও বেঈমান হয়ে যাবে। বলেন ইজমা অস্বীকার করলে ঈমান থাকে? ঈমান থাকে না। আর যদি কেউ মেনে নিল না, কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানে নাই, আপনার গবেষণাটাকে কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে আর কিছু মানুষ অ্যাকসেপ্ট করেন নাই, তখন এটার নাম হবে কিয়াস। বলেন এটার নাম কি? কিয়াস মানে আন্দাজ করা। কিয়াস মানে কি? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দিই, খুব সহজে বুঝবেন। আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আয-যাহাবু বিয-যাহাবে ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রৌপ্যের পরিবর্তে রৌপ্য, আত-তামারু বিত-তামার অথবা আত-তামরু বিত-তামার, খেজুরের পরিবর্তে খেজুর, আর শাইরু বিশ-শাইর, জবের পরিবর্তে জব, ওয়াল হেনতাতু বিল হেনতা, গমের পরিবর্তে গম।
এরকম 6টা জিনিসের কথা বলবো। কয়টা? 6টা। তো এই 6টা জিনিস এক জাতীয় যদি হয়, এক জাতীয় যদি পরিমাণও যদি এক হয়, তাহলে আপনি একজনকে 5 কেজি চাল নিলেন, মানে ধান নিলেন, কি নিলেন? ধান নিলেন। আর মনে করেন 5 কেজি গম নিলেন, দেওয়ার সময় তাকে 5.5 কেজি দিলেন। এটা জায়েজ আছে? বলেন না, জায়েজ আছে? কেন জায়েজ নাই? এক জাতীয় গমের পরিবর্তে গম, এবং আপনি অতিরিক্ত দিতেছেন, আধা কেজি গম বেশি দিচ্ছেন। ওয়াল ফাদলু রিবা, অতিরিক্ত যেটা দিলেন এটার নাম সুদ। আর সুদের বিধান হলো হারাম। সুদ কি? হাদিসে গমের কথা আছে, হাদিসে জবের কথা আছে, স্বর্ণরৌপ্যের কথা আছে, আছে না? চুন সুরকির কথা আছে, কিন্তু হাদিসে ডালের কথা নাই। 5 কেজি মসুরি ডাল নিলেন, আপনি দেওয়ার সময় 6 কেজি মসুরির ডাল দিলেন, এটা জায়েজ আছে? কথা বলেন না। মসুরির ডালের কথা তো হাদিসে নাই, তাহলে আমি এই মসুরির ডালের 5 কেজি নিয়ে 6 কেজি দিলে এটা হারাম হবে, দলিল কি? কাউন চিনেন? কাউন, কাউনের ই খায়, পায়েস খায় মানুষ, কালো 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 দানা। কাউন, কাউন হলো ছোট 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 ছোট। আপনাদের দেশে কি বলে? কাকন। আমাদের দেশে বলে কাউন, আপনাদের দেশে কাকন। ছোট ছোট এগুলোর পায়েস খায়, ফিন্নি খায়, কাকন চাউল। তো যদি 5 কেজি কাকন নেয় আর দেওয়ার সময় যদি 7 কেজি কাকন দেয়, সুদ হবে না? বলেন না, সুদ হবে না? হাদিসে তো ধানের কথা নাই, ধানের কথা আছে? 5 মণ ধান নিলাম বিপদের সময়, পরে দেওয়ার সময় দিলাম 7 মণ, সুদ হবে না? তো এটা যে সুদ হবে এটা আমি কোথায় পেলাম? হাদিসে তো ধানের কথা নাই, আছে? এটা আমি গবেষণা করছি ওই 6টা জিনিসের উপরে। আল্লাহু আকবার বলেন। ওই 6টা জিনিসের উপর আমি গবেষণা করছি। এই গবেষণাটা সবাই যদি মেনে নেয় এটার নাম ইজমা, আর যদি মেনে না নেয় কিয়াস। তাহলে শরীয়তের দলিল কয়টা? জোরে বলেন, আরো জোরে। এটাকে আরো সহজে বলি, একজন মুস্তাদিল, দলিল দাতা, যিনি দলিল দিবেন, সমাজের মধ্যে দলিল দিবেন, মাসলা মাসাইলের দলিল দিবেন, দলিল দিতে গিয়ে হয় তিনি কোরআন মাজিদ থেকে দলিল দিবেন, অথবা মানে ওহী ভিত্তিক দলিল দিবেন, অথবা বুদ্ধি ভিত্তিক দলিল দিবেন। একটা হলো ওহী ভিত্তিক, আর একটা হলো কি? বুদ্ধি ভিত্তিক। ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটাই দলিল দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি তিনি ওহী দিয়ে দলিল দেন তাহলে তার দুটো অপশন, একটা ওহিয়ে মাতলু অথবা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু দিয়ে যদি দলিল দেন তখন এটার নাম হবে কোরআন মাজিদ, ওহিয়ে গায়রে মাতলু দিয়ে দলিল দেন তখন এটার নাম হবে সুন্নাহ। গেল এক চ্যাপ্টার। এবার আসলো তার বুদ্ধিভিত্তিক দলিল দিবেন, মানে বুদ্ধি খাটাইয়া গবেষণা করি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, ব্রেন খাটাই উনি দলিল দিবেন। উনি যদি ব্রেন খাটাইয়া দলিল দেন, এতে ইস্তেহাদ করলে ওনার জন্য সওয়াব আছে। আল মুজতাহিদু ইজাস্তাহাদা, একজন গবেষক যখন ইস্তেহাদ করবে, গবেষণা করবে, গবেষণা করতে গিয়ে তিনি যদি সঠিক গবেষণা করেন তাহলে তার জন্য ডাবল সওয়াব, ফালাহু আজরান। সওয়াব কয়টা? ওয়াইন আখতা, তিনি যদি ভুলও করেন ফালাহু আজরুন ওয়াহিদ, তার জন্য মাত্র একটা সওয়াব। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি আল মাযাহিবুল আরবা, 4টা মাযহাব, চারটাই হক। বল না, 4 মাযহাবই কি? সবাই বলেন, 4 মাযহাবই কি? হক। 4 মাযহাবই কি? যে কোনো একটা মাযহাবকে আপনি নেগলেক্ট করার কোনো সুযোগ নাই, চারটাই হক। আল মাযাহিবুল আরবা আলাল হকই, 4টি মাযহাবই হক। কোন মাযহাবকে আপনি খারাপ দেখার কোনো সুযোগ আছে? কারণ প্রত্যেকে মুজতাহিদ ছিলেন। কারটা সঠিক একমাত্র জানে কে? বলেন না, কারটা সঠিক একমাত্র জানে কে? আমরা যারা হানাফি মাযহাব, আমরা মনে করি আমাদের হানাফিটা সঠিক, হানাফি মাযহাবটা সঠিক। আরেক দল বলবে যে আমাদের শাফি, উনারা মানছেন, উনারা মনে করবে শাফিটা সঠিক। যারা হাম্বলি মাযহাব উনারা বলবে ইমাম আহমদ বিন হাম্বল উনি সঠিক ছিলেন। যারা মালিকি মাযহাব উনারা বলবেন মালিকি মাযহাবের ইমাম সাহেব উনি সঠিক ছিলেন। কিন্তু আসলে প্রকৃত সঠিক জানে কে? আমরা বলবো 4 জনই ঠিক আছে, প্রকৃত ঠিক 4 জনই সঠিক, 4টাই হক, কিন্তু প্রকৃত হক কোনটা একমাত্র জানে কে? আর 4 মাযহাবের কোন মাযহাবকে ফেলে দেওয়ার মতো ইমাম আযম আবু হানিফা তো জানাতন ব্যক্তি নয়। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল, 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 55 বার নবীজির রওজা মোবারকা জিয়ারত করেছেন। কম কথা?
90,000 যার ছাত্র ছিল, 6,500 শিক্ষক থেকে জ্ঞান লাভ করেছেন, 40টা বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাতা সাঈদ ইবনে মুসাইব, আজকেও তার হাদিস পড়াইছি আমি। সাঈদ ইবনে মুসাইব, এটা বুখারীতে তালিক সূত্রে ওনার অসংখ্য riwayat আসছে। ইমাম বুখারী ওনার হাদিস এনেছেন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনি 50 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আমাদের ইমাম আজম আবু হানিফার কথা বললে ওরা নাক ছিটকায়। তা আমি ইমাম আজম আবু হানিফার নাম বলার সাথে সাথে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনার কথাও বললাম, কারণ উনি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাতা এবং কিবারু মিনাত তাবি, একজন বিখ্যাত তাবি ছিলেন। আল্লাহু আকবার। উনি 50টা বছর এশা রুজু দিয়ে ফজর করেছেন। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করেছেন। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন, লাউকা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, তাওহীদ এবং রিসালাত নবীজি শিক্ষা দিচ্ছেন, থিওরিক্যাল নয় বাট প্র্যাকটিক্যাল আল্লাহ নবী দেখাই দিতে চাচ্ছেন। হাদিস মুবারাকায় লেখা মুসনাদ আহমদ 4444 নম্বর হাদিস। খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তাম মুস্তাকিমান আলাল আরদ, আল্লাহ নবী জমিনের উপরে সোজা একটা রেখা টেনে দিলেন, একটি দাগ টেনে দিলেন। দাগটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটি আল্লাহর পথ, সাবিলুর রুশদে, সিরাতুল মুস্তাকিম, এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার। আজকে নুরুল আনওয়ারে পড়ালাম আর শারে আলাম সিরাতে মুস্তাকিম হচ্ছে, এটি হলো মহাসড়ক। ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদ, প্রত্যেকেই সড়কের মধ্যে চলতে পারেন। মিন গায়রি ইলতিফাত, নজর করা ব্যক্তিতে, ইলা শিবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে আর বামে তাকানো ব্যতিরেকে সবাই চলতে পারেন। এটা বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, না চরম বাড়াবাড়ি না চরম শিথিলতা। সিরাতে মুস্তাকিমের মধ্যে বাড়াবাড়িও নাই, শিথিলতা নয়। এটা সাদিকুন আলা শরিয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর শরীয়তের উপর এটা প্রযোজ্য। নবীর শরীয়তে কোনো বাড়াবাড়িও নাই, আবার সারাসারিও নাই। আমাদের ইসলামী শরীয়তে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার মধ্যে কোনো বাড়াবাড়ি সারাসারি আছে নাকি? কি বলেন, কোনো বাড়াবাড়ি আছে? সারাসারি আছে? মুসা নবীর শরীয়তে বাড়াবাড়ি ছিল। কেমন বাড়াবাড়ি? কেউ যদি কোনো অন্যায় করত, পাপের কাজ করত, গুনাহ করত, গুনাহ করলে ওই লোকটাকে হত্যা করা ছাড়া তার গুনাহ মাফ হতো না। এটা চরম বাড়াবাড়ি ছিল। আবার ছিল এমন, মুসা নবীর শরীয়তে ইফরাত ছিল। কোথাও যদি কোনো ময়লা লাগতো, নাজাসাত লাগতো, শরীরের মধ্যে নাজাসাত লাগে ওই অংশটুকু কেটে ফেলার লাগতো। কাপড়ের মধ্যে যদি নাজাসাত লাগতো তাহলে কাপড়টা কেটে ফেলার লাগতো। এগুলো চরম বাড়াবাড়ি ছিল। আবার ঈসা নবীর শরীয়তে ছিল চরম সারাসারি, শিথিলতা ছিল। শরীয়তের মধ্যে শিথিলতা ছিল। কি শিথিলতা? এমন অবস্থা ছিল শিথিলতা এই যে মদ্যপান হালাল ছিল। তাহলিলুল খামরি, তাহলিলুল মদপান হালাল ছিল। ওয়াল খিনজির, শুকর হালাল ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে নাউজুবিল্লাহ। কেউ যদি একটা গালে চড় মারতো তো আরেকটা গা লাগাই দিত, ভাই আরেকটা মারো আমার গালে। কি রকম শিথিলতা দেখেন, কি একটা অবস্থা। কিন্তু আল্লাহ নবীর শরীয়ত, শরীয়তে মুহাম্মদে যেটা যেটা আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এটার মধ্যে না আছে বাড়াবাড়ি, না আছে সারাসারি, বরং এটা মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়াত তা'তিল। আমরা মুশাব্বিহা নই, আমরা মুআত্তিলা নই, আমরা মুজাসসিমা নই, আমরা ওয়াহাবি নই, আমরা খারিজি নই, আমরা রাফিজি নই। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল। রাসূলুল্লাহ বলেন এটার নাম সিরাতে মুস্তাকিম, সোজা রেখা। এই সোজা রেখাটা ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বক্র পথ অঙ্কন করলেন। কয়টা? ডানে 3টা, কয়টা হলো মোট? 6টা। প্রত্যেকটি পথের মাথায় 12টি করে দল আছে। 6 12 কত হয়? 72। আর সোজা একটা, এটা হলো 73টা। এই মিলে কয়টা? 73টা। আল্লাহ নবী তিনি হাদিসে যেমন বলছেন, কোরআনুল কারীমে সূরাতুল আনাম 153 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর তো দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন চান
ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ চান যে মানুষদেরকে সঠিক পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, ওয়া আলাল্লাহি কাসদুস, সোজা পথ, এটি দেখাই দেওয়ার দায়িত্ব কার? আর আমরা তো আল্লাহর কাছে বলিও যে আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 32 বার বলি, একবার নয়, দুবার নয়। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কয়বার? ফজরের নামাজে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি কি না? সূরা ফাতিহার মধ্যে বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি না? আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল ও সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আমরা কি সঠিক পথে চলতে চাই? এটা তো আল্লাহর কাছে বলি, 32 বার বলি আমরা সারাদিনে। কমপক্ষে কয়বার? যারা নামাজি আর যারা নামাজ পড়ে না তারা তো একবারও বলা লাগে না। আমরা যারা নামাজ পড়ি কমপক্ষে কতবার? ফজরে বলি 4 বার। ফজরে কয়বার? 2 রাকাত সুন্নাতে 2 বার, 2 রাকাত ফরজে 2 বার, 2 2 কত? জোহরে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 10 বার। 10 আর 4 10 আর 4 12 হয় কেন? 14 বার। 10 আর 4 কত? 14 বার। আসর নামাজে 4 বার। এমন কোন রাকাত আছে নাকি সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে? তো 14 আর 4 কত? মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, কত হলো? 18 আর 5 কত? এই তো 18 আর 5 কত? 23। এশার নামাজের 4 রাকাত ফরজে 4 বার, 23 আর 4 কত? 27। 2 রাকাত সুন্নাত পড়ি না, কত হলো? 29। আর শেষে 3 রাকাত বিতির, কত হলো? এই 32 বার আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই। সুবহানাল্লাহ বলেন। আর এটা আল্লাহর নবী এই আকীদাটা প্র্যাকটিক্যাল নবীজি দেখাই দিচ্ছেন। আল্লাহু আকবার। নবীজি এবার বললেন 3 6টি বক্রপথ, প্রত্যেকটি পথের মাথায় 12টি করে দল, 6 12 72, আর সোজা একটা, মিলে হলো 73টা। আল্লাহ নবী জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। ওরে বনু ইসরাঈল ইহুদিরা 71টি দলে, মুসা নবীর উম্মত 71 দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? খ্রিস্টানরা মুসা নবীর উম্মত হলো ইহুদি, ঈসা নবীর উম্মত হলো খ্রিস্টানরা। এরা বিভক্ত হয়েছিল 72টি ফরকায়। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73টি দলের 72 দলের ঠিকানা হলো জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার বলেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো হুজুর এরা কারা? নবীজি বলেন মা আনা আলাইহি। মা আনা আলাইহি মানে আহলে সুন্নাহ। মা আনা আলাইহি মানে কি? ওয়া আসহাবি মানে জামাআ, জামাআতুম মিনাস সাহাবা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের অর্থই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআ। মা আনা আলাইহি ওয়া আসহাবি মানে হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআ। এটা আমি বলি নাই, আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। কোনো সন্দেহ নাই, কঠিন কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত যে দলটি, এই দলটির নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দল।